প্রথমে কোটা আন্দোলন, পরে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনের এক দফা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র জনতার চাপে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। দ্বিতীয় বিজয় বলে খ্যাত ৩৬ জুলাই মানে ৫ আগস্ট তরুণদের হাত ধরে হয়েছে ক্ষমতার পালাবদল। এরপর ৮ আগস্ট বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ নিয়েছেন উপদেষ্টারা। এই প্রথম বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যেখানে ২৫ থেকে শুরু করে ৮৫ বছর পর্যন্ত ব্যক্তিরা উপদেষ্টা হিসাবে স্থান করে নিয়েছেন। এই উপদেষ্টা প্যানেলের মধ্যে আছেন তরুণ প্রাণের প্রতিনিধি নাহিদ ইসলাম। বাংলাদেশে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের তালিকায় তরুণ প্রতিনিধি নিয়োগ ইতিহাসে প্রথম। ইচ্ছা ও উদ্যমের জোরে ছাত্র জনতার সফল সংযোগে বাংলাদেশে ইতিহাস গিয়েছে পাল্টে। নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী, থাকেন বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে। ১৯৯৮ সালে জন্ম নেয়া নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামির একজন শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন নাহিদ। তার স্থায়ী ঠিকানা রাজধানীর বাড্ডা এলাকার ব্যারাইদ ইউনিয়নে। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রথম সদস্য সচিব। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ২৪ ঘন্টার জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ। পরে জানা যায় তাকে গুম করে আলোচিত আয়না ঘরে ২৪ ঘন্টার জন্য রাখা হয়। আবার ডিবির তৎকালীন আলোচিত প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে নাহিদ আসিফ সহ ৬ সমন্বয়ককে ধরে নিয়ে আন্দোলন বন্ধ করার জন্য চাপ দেওয়া হয়। তারা কর্মসূচি বন্ধের চিঠি পাঠ করেন, কিন্তু ভিডিও বার্তায় তাদের পাঠানো কোড নম্বর ধরে আন্দোলনকে নতুন গতি দেয় পরবর্তী ধাপের সমন্বয়কারীরা। চাপে পড়ে নাহিদ আসিফদের ছেড়ে দেয় প্রশাসন। মৃত্যুর হাত থেকে ফেরত আসা নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়তে অন্য এক চ্যালেঞ্জ গ্রহণ করে হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। শপথ নেয়ার পর নাহিদ গণমাধ্যমকে বলেন, অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত, ফলে মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে এই সরকার কাজ করবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন, না হলে মানুষের অধিকার লঙ্ঘিত হবে। রাষ্ট্র পুনর্গঠনের কাজটি আমাদের করতে হবে, রাষ্ট্র সংস্কারের কাজটি আমাদের করতে হবে, পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। এবং ছাত্রদের নেতৃত্বে আমরা সরকারের ভিতরে যেমন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে, রাজপথেও আমাদের ছাত্রদের উপস্থিতি থাকবে। সামগ্রিকভাবে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরিতে নিজেদেরকে কাজে লাগাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলাম ছাড়া ছাত্র প্রতিনিধি হিসাবে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।